কথা মতো গিয়ে তাড়াতাড়ি করে পথটা আগলে ধরেছে। দাঁড়াও দাঁড়াও, সামনে করে দাঁড়াও দাঁড়াও। পদ্মাকে দেখে গোবিন্দ তো চমকে উঠেছে। কি পদ্মা, তুমি আমার পথ আগলে দাঁড়ালে কেন গো? আজ আমাকে ছেড়ে দাও। দেখো বধূ, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও এই রাধার কুঞ্জে, কই একদিনও তো আমাদের কুঞ্জে আসো না। আজ আর তোমাকে আমরা ছাড়বো না, আজ আমাদের কুঞ্জে যেতেই হবে। পদ্মা আজ শুনি, পদ্মা আজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি একদিন তোমার কুঞ্জে আসবোই আসবো। এখন পদ্মার গোবিন্দের কথা হতে হতে চন্দ্রাবলী দুয়ার থেকে বার হয়ে সে বলছে, বধূ এই পথে নীতি কদগতাগতি, এই পথে নপুরের ধ্বনি শুনি, কদ রাধা শনিবার আমাকে নইরা আমি বঞ্চি একাকিনী পর রাধা বরসাদ মনে আমার এরূপ যৌবনে, বরসাদ মনে এরূপ যৌবনে মিলাইব তোমার সানে। বধূ আজ করনিশি বঞ্চুক নগর বিনে আজ বঞ্চুক নগর কুঞ্জে এসো মদন মোহন, কুঞ্জে এসো পরাণ মধু, কুঞ্জে এসো মদন মোহন, কুঞ্জে এসো পরাণ মধু, কুঞ্জে এসো মদন মোহন, নিশীথে হবে তুমি চন্দ্রমোহন, কুঞ্জে এসো মদন মোহন, নিশীথে শান্ত শান্ত মধু, তুমি গোবিন্দ বলছে, চন্দ্র আমি তো তোমারই। বধূ কে বললে তুমি আমারই? তুমি যদি আমার হবে তাহলে জগৎবাসী সবাই বলে কেন
চন্দ্রনাথ, আহা সবাই কেন বলে রাধানাথ রাধা বল্লভ, কেউ তো বলে না চন্দ্রনাথ চন্দ্রাবল্লভ। শোনো বন্ধু, আজ আর তোমাকে আমি কোনো কথা শুনবো না, আজ আমার কুঞ্জে তোমাকে যেতেই হবে। চন্দ্রাবলী জোর করে গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গিয়ে মনের মতো করে কুঞ্জ গোবিন্দকে সাজাচ্ছে, উল্টো পাল্টো করে সাজাচ্ছে। চোখের কাজল ফুটে দিলেন, ঠোঁটের লিপস্টিক চোখে দিলেন, আর সারা গায়ে আলতার নোখা। এমন ভাবে তো কখনো গোবিন্দকে একার করে পায়নি, তাই আজ মনের আনন্দে উল্টো পাল্টা ভাবে সেবা দিচ্ছে। এই সেবা দিতে দিতে গভীর নিশীথে সবাই ঘুমিয়ে পড়েছে। যেই না ভোরের আলোটা ফুটেছে, গোবিন্দের ঘুম হঠাৎ করে ভেঙে গেল। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দিচ্ছে, কি আমি এখনো চন্দ্রাবলীর বলেছি, আমি যে তাকে কথা দিয়েছিলাম যে গভীর নিশীথে আমি কেশরকুঞ্জে যাব। তাই তাড়াতাড়ি করে ভুল করে বেরোতে গিয়ে মা ভুল করে চন্দ্রাবলীর নীল বসনখানি গায়ে জড়িয়ে গোবিন্দ আমার চলছে। আর এদিকে রাধারানীর কি অবস্থা? রাধারানী আমার সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, বলতে এখন আমি কি করি? যার জন্য এত সেবা এত আয়োজন করলাম, শিক্ষা আর এলো না। ওরে সখীরে, আমি সারা এসে বসে আছে, এলো না তো এলো না তো এলো না সারা এসে বসে আছি, এলো না তো এলো না তো এলো না তো জর লাগিব গাথি মল ওরে ললিতা আমি জান লাগি মই গাথি ওরে সে তো শোধ দিলা জ্বালা জ্বর লাগি শুধু দিল মালা চন্দন শুকিয়ে গেল, মালা মালা চন্দন শুকিয়ে গেল, মালা চন্দন শুকিয়ে গেল, এলো না তো ব্রজ এলো না তো এলো না তো এলো না
সে যখন আর এলোই না, তাহলে চল এই ফুলের ডালা ফুলের মালা সবকিছু আমরা এই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসি। এই বলে সেই ফুলের ডালা ফুলের মালা সবকিছুকে মাথায় করে নিয়ে যমুনার তীরে সে যমুনায় ভাসিয়ে দিয়ে যমুনা থেকে তীরাঞ্চলে জল তুলে আবার যমুনাতে দিয়ে বললেন, পি রি পি পি শব্দে পীড়নে করে যত ইন্দ্রিয় যত ইন্দ্রিয় রে শব্দের অতি ভ্রষ্ট আমার অনুরাগের লক্ষ্য আমার অনুরাগের ই শব্দে তুষ্ট সদা হরি গুণ রসে পীরিতি ইতি কহে আমার দ্বিজ চণ্ডী দাস দ্বিজ চণ্ডী এমন পীড়িতে যেন কেউ করে না গো, এমন পীড়িতে যেন কেউ করে না গো। আমি পীড়িতে জ্বালায় জ্বলে পীড়িতে যেন কেউ করে না, আমি পীড়িতে জ্বালায় জ্বলে এমন পীড়িতে যেন কেউ করে না গো। এই বলে রাধারানী আমার কুঞ্জে ফিরে এসে পড়ে পড়ে কাঁদছে। আর এদিকে যমুনা, যমুনার তো কোনো ভাষা নেই। যমুনা তার তরঙ্গের ছলে সবকিছু যেন ডাঙায় তুলে দিতে চাইছে। আর কি বলতে চাইছে? আমি নেব না, নেব না, 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 ওই অপ্রসাদী ডালায় আমি নেব না, নেব না, ওই অপ্রসাদের ডালায় আমি নেব না, নেব না, ওই অপ্রসাদের ডালায় আমি নেব না, নেব না, ওই অপ্রসাদের ডালায় যার সেবা পূজা হয় নাই, তাই গৌর হরি বল, হয় না, অপ্রসাদের ডালায় আমি সেবা পূজা হয় না, অপ্রসাদের ডালায় আমি সেবা পূজা হয় না, ডালা নেব না, নেব না, নেব না, নেব না। এদিকে গোবিন্দ আমার চোখ ডলতে ডলতে ঢলতে ঢলতে রাধারানীর কুঞ্জের দুয়ারে এসে দাঁড়িয়েছে। এখন ললিতার বিশাখা সবাই মিলে গোবিন্দকে আসতে দেখে ললিতা গিয়ে বলছে, কি গো বধূ, তোমার তো আসার কথা ছিল গোবিন্দ এসেছে, এই সকালে বেলা এলে যে বড়, তা ভালোই হয়েছে সকাল বেলা এসেছো। ও বধূ ভালো হইলা, আরে আইলা সকালে, ভালো হইলা রে বধূ, আইলা সকালে, প্রভাতে হেরিলাম মুখ, দিন যাবে ভালে, প্রভাতে হেরিয়া মুখ, দিন যাবে ভালে, দিন তোমাদের ভালোই যাবে, দিন তোমাদের ভালো যাবে, প্রভাতে গো বিন্দ দর্শন, দিনে তোমাদের ভালোই যাবে, প্রভাতে মোদের গোবিন্দ দর্শন, দিনে তোমাদের ভালো যাবে, প্রভাতে হেরিয়া মুখ, দিন যাবে ভালে, প্রভাতে হেরিয়া মুখ, দিন যাবে ভালে। ওমা ললিতা কি বলছে? ভালোই হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে হিরিলাম মুখ, দিন যাবে ভালে। ওমা সকাল আর প্রভাতকাল এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? সূর্য ওঠার আগের কালকে বলা হয় প্রভাতকাল, আর সূর্য ওঠার পরের কালকে বলা হয় সকাল। তা গোবিন্দ তো এসেছে সকালবেলা, তা ললিতা বলছে আমি প্রভাতকালে দেখেছি, এটা কি সম্ভব?
যে তখন আসেনি তাকে দেখা কি সম্ভব? বললেন সম্ভব। মনে করুন আপনি আপনার খুব প্রিয়জন, আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখন আপনার তাকে খুব দেখতে ইচ্ছা করছে। কি করবেন? চোখটা বন্ধ করে তার সেই প্রতিচ্ছবিটা ভালো করে মনে করে দেখবেন তাকে আপনি দেখতে পাচ্ছেন। তা ললিতা অষ্টসখী এবং রাধারানী যখন গোবিন্দ সারা নিশি আসেনি তখন কি করছিল? ঘুমাচ্ছিল, টিভি দেখছিল, গল্প করছিল, কি করছিল? সারা নিশি তারা হা কৃষ্ণ বলে কাঁদছে, তাই তারা গোবিন্দকে দেখতে পেয়েছে। তা ললিতা বলছে, বধূ তোমায় দুটো প্রশ্ন করব। বলে হ্যাঁ বলো। আচ্ছা বধূ বলো তো দেখি, তোমার নীল পলশ্রী মুখমণ্ডল ঝামর কহে বেলা, তোমার নীল পলশ্রী মুখমণ্ডল ঝামর কহে বেলা, বলছে নীল উৎপল। নীল উৎপল কথার অর্থ কি মা? নীল পদ্ম। তা গোবিন্দের বদনখানা নীল পদ্মের মতো। তা বলছো বধূ তোমার অমন সুন্দর নীল পদ্মের মতো বদন আর ঝামরের মতো হলো কি করে? ঝামর মানে কি মা? ঝামা। বুঝে তা ঝামরের মতো হলো কি করে? গোবিন্দ আমার মাথা চুলকাচ্ছে, কি উত্তর দেওয়া যায়? কিছু তো একটা উত্তর দিতে হবে। তাই বলছে জানো তো ললিতা, মদন জরে তরু কাতালে যা করে নিশি গেল, 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 আমার জেগে জেগে নিশি গেল, আমার জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। ললিতা বলছে বধূ তোমার কি কাল মদন জ্বর হয়েছিল? বলে হ্যাঁ গো ললিতা আমার না কাল খুব মদন জ্বর হয়েছিল, তাই তোমার বদনটা যেমন হয়েছে। বাবা খুব ভালো বলেছো, আমিও তোমায় ছাড়বো না, শেষ অবধি টানবো। আচ্ছা বলো তো শ্যামনগর আর একটা কথা বলো দেখি। বলে আবার কি কথা? ও বধূ তোমার পরনে যে বসনটা আছে, নীল বসন প্রভু কহিরমি পীতম্বর ছাড়ি, নীল বসন প্রভু কহিরমি পীতম্বর ছাড়ি। ও বধূ তুমি তো বড় পিত ধরা, তার যে পুরুষ নীল ধরা। ও আমার গোবিন্দের বসনের রংটা কেমন? গোবিন্দ কেমন রঙের বসন করে গো? হলুদ এবং কাঁচা সোনার যে রং সেই রঙের বসন করে আমার গোবিন্দ। তা আজ তো সেই চন্দ্রাবলী নীল বসন খানি গায়ে জড়িয়ে চলে এসেছে। হ্যাঁ তা নীল বসন খানি গায়ে জড়িয়ে চলে এসেছে। তা গোবিন্দ এখন বলছে কি উত্তর দেওয়া যায়? এখন তো ললিতা প্রশ্ন করেছে, কি জানো তো ললিতা? অগ্রজ সয় পরিবর্তিত নন্দালয় দেবী, অগ্রজ সয় পরিবর্তিত নন্দালয় দেবী, অগ্রজ সয় পরিবর্তিত নন্দালয় দেবী, অগ্রজ সয় পরিবর্তিত নন্দালয় দেবী। বলছে কি আমার না কি হয়েছে, এই দাদার সাথে শাড়িটা অদল বদল হয়ে গেছে। ললিতা বলছে ও ঠিক করে বলো শ্যামনগর, তোমাকে দেখে মনে হচ্ছে দাদা শাড়ি না দিদির শাড়ি, 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 দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি। বললাম তো আমার দাদা শাড়ি। আসলে কি হয়েছে জানো? শোনো শোনো ভালো করে বলি বুঝতে পারবে। ওই তোমাদের কুঞ্জে যখন আসবো বলে বসন করছিলাম তখন না দাদার সাথে আমার বসনটা অদল বদল হয়ে গেছে। তা কি পড়বার সময় দেখে পড়তে পারোনি? বলে কি করে দেখবো? কেন ঘরে কি আলো ছিল না? বলে আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না, আলো ছিল জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে 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 জ্ঞান ছিল না। কেন জ্ঞান ছিল না? রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, জ্ঞান ছিল বটে জ্ঞান ছিল না, আমি রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল
ছিলাম। আমি রাধা ভাবে বিভোর ছিলাম, জ্ঞান ছিল বটে আলো ছিল না। বাহ বাহ বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো। তা আর একটা প্রশ্নের উত্তর দাও দেখি। আবার কি প্রশ্ন? আচ্ছা বন্ধু, তোমার কপালে আজ সিন্দুর কহিল লাটো পরি চন্দন কাহা গেল। সিন্দুর পরলটে পড়ি চন্দন কাহা গেল, সিন্দুর কহিল লাটো পরি চন্দন কাহা গেল। সিন্দুর পরলটে পড়ি চন্দন কাহা গেল। তুমি তো চোর চোর করো, তার সিঁদুর পরিছো কেন? গোবিন্দ এবার বড় চিন্তায় পড়েছে, কি উত্তর দেওয়া যায়। এখন চতুরের শিরোমণি কৃষ্ণমা ভেবে ভেবে উত্তর দিচ্ছে, জানো তো ললিতা, কাল না আমরা সব পরিবারে ওই গিরি গোবর্ধনের পুজোতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে গিরি গোবর্ধনে গৌরী সেবিকে সিন্দুর ভালে দিল। গিরি গোবর্ধনে গৌরী প্রসাদ সিন্দুর ভালে নীল। গিরি গোবর্ধনে গৌরী সেবিকে সিন্দুর ভালে দিল। গিরি গোবর্ধনে গৌরী প্রসাদ সিন্দুর ভালে নীল। আসলে কি হয়েছে জানো, ওই যে ব্রাহ্মণ পুরোহিত ছিল না, আমাদের সবার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো বলেছো। তা আর একটা প্রশ্নের উত্তর দাও দেখি। আবার কি প্রশ্নের উত্তর দিতে হবে? ও বধূ, তোমার এবার বলো দেখি, তোমার চোখের কাজলটা ঠোঁটে এলো কি করে? অঞ্জন গাহে গন্ধস্থলে ঋতুকুঞ্জনে আধারে। অঞ্জন কাহে গঙ্গাতল হৃৎকুঞ্জন কাহারে। তোমার এই বক্ষ মাঝারটা দেখে মনে হচ্ছে কেউ যেন মুখ দিয়ে কামড়েছে। ও বধূ, বলি কে কামড়ালো গো? এই যে কে কামড়ালো? গোবিন্দ আর আমার উত্তর দিতে পারছে না। অবশেষে পদে পদে এক পাশে দাঁড়িয়ে বলছে, উত্তরের প্রতি উত্তরে দিতে পারা যায় শশী শেখারে। উত্তরে প্রতি উত্তরে দিতে পরাজিত হয় সেখানে। উত্তরের প্রতি উত্তরে দিতে পারা যায় শশী শেখারে। উত্তরে প্রতি উত্তরে দিতে পরাজিত সেখানে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। স্বামী নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তরে দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরে প্রতি উত্তরে দিতে নাগর আমার হার মেনেছে। ওই উত্তরের প্রতি উত্তরে দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরে প্রতি উত্তরে দিতে নাগর আমার হার মেনেছে। অবশেষে গোবিন্দ আমার হার স্বীকার করেছে। আর যেই নাই গোবিন্দ আর ললিতার কথা হতে হতে মা একটা বিস্ফোরা ঢুকে গেছে। ও বিস্ফোরাটাকে সে আর কেউ নয়, ওই চন্দ্রাবলীর সখী পদ্মা। এখন পদ্মা এসে গোবিন্দকে না দেখার ভান করে বলছে, এই ললিতা, এই, এই শোন না, হ্যাঁ বলছি গোবিন্দ কি তোদের কুঞ্জে এসেছিল নাকি রে? বলে, এই, তোর সাথে গোবিন্দর কি সম্পর্ক আছে? যা বলবি তুই আমাকে। এই জানিস তো কাল সারানিশি গোবিন্দ কোথায় ছিল জানিস? কোথায় ছিল? আরে জানিস না, আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে রে। বাবা, কি ঢলাঢলি, কি মাখামাখি। আর জানিস তো কি ঢলাঢলি, কি মাখামাখি। এখন পদ্মা দেখছি এই দোষে কাজ হচ্ছে না। মানে সারানিশি গোবিন্দ চন্দ্রার কুঞ্জে ছিল, এটা শুনেও রাধারানী চুপ করে বসে আছে। এখন চুপ করে বসে আছে দেখি পদ্মা মনে মনে ভাবছে এই দোষে কাজ হবে না, একটা হাই পাওয়ারের দোষ দিতে হবে। এই জানিস তো ওই মাখামাখি ঢলাঢলিতে না আমাদের চন্দ্রার এক পায়ের নূপুর হারিয়ে গেছে। তাই তো চন্দ্র আমাকে পাঠালো, বললো দেখ তো, গিয়ে একবার দেখ তো গোবিন্দর এই আঁচলের সাথে আমার নূপুরটা চলে গেছে। যেই না গোবিন্দকে চোর বদনাম দিয়েছে, রাধারানী আর চুপচাপ বসে থাকতে পারছে না। রাধারানী যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। হুঙ্কার করে উঠলেন, ললিতা, তুই এক্ষুনি ওকে এই কুঞ্জ হতে দূর করে দে। শোন, যে আমার গোবিন্দকে চোর বদনাম দেয়, আমার গোবিন্দ কিনা তার কুঞ্জে গেছে। চন্দ্র তো আমার কাছে আসতে পারত, আমি ওকে শিখিয়ে দিতাম কি করে গোবিন্দকে সেবা দিতে হয়। যে অঙ্গে আমার চন্দন তুলসী দিতে হাত কাঁপে, আর ওই চন্দ্রা কিনা ওই অঙ্গে নখাঘাত করেছে। তুই এক্ষুনি আমার কুঞ্জ হতে ওকে দূর করে দে।
শুধু তাই নয়, ওই কুঞ্জ হতে চলে গেলে ও যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গার মাটি তুলে নতুন করে মাটি বসিয়ে গোবর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিবে। গোবিন্দ দেখছে রাধারানীর মান বড় দুর্জয় নয়, এ মান ভাঙানো সম্ভব না। তাই রাধারানীর চরণ তলে বসে গোবিন্দ মনে হাঁটু জন হয়ে বলছে, হে রাধা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে কথা দিচ্ছি এমন অপরাধ আমি আর কখনো করব না। কোনো মতেই রাধারানী কথা শুনছে না, যেই না শুনছে না অবশেষে গোবিন্দ আমার রাধারানীকে বলছে, হে রাধে শোনো, লে হলে হলে হো গড়ের মুরলি গড়ের মুরলি শুধু পেতে চাই তোমার চরণের ধুলি। চরণের ধুলি। নিজের বাসিরা পর্যন্ত উপহার দিয়ে দিলেন রাধে, আমার প্রিয় বাসি আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তুমি আমার উপর রাগ করে থেকো। কোনো কথাই রাধারানী শুনছে না। রাধারানী তো ফিরে তাকালোই না, উল্টে কি বলল, যাও যাও বধূ, কত বড় তুমি, জানা গেল তোমার চরিত্র। ওগো যাও যাও বধূ, কত বড় তুমি, জানা গেল তোমার চরিত্রে। ও বধূ, তুমি এক কাজ করো, আর আমাকে জ্বালিও না, তুমি যাও কুঞ্জ ছেড়ে যাও, যাও কুঞ্জ ছেড়ে যাও, যাও কুঞ্জ ছেড়ে যাও, যাও কুঞ্জ ছেড়ে যাও। আমাকে না জ্বালাও, যাও কুঞ্জ ছেড়ে যাও, তুমি আমাকে না জ্বালাও, যাও কুঞ্জ ছেড়ে তুমি যাও। আমাকে না জ্বালাও, যাও কুঞ্জ ছেড়ে যাও, আমাকে না জ্বালাও, ওই শান্তিতে থাকিতে দাও। জয় গৌর, হরি বল, হরি বল। আমাকে না জ্বালাও, আমাকে না জ্বালাও, যাও কুঞ্জ ছেড়ে যাও, যাও কুঞ্জ ছেড়ে যাও। যাও কুঞ্জ ছেড়ে যাও। গোবিন্দ আমার কি করবে, মা কাঁদতে কাঁদতে কুঞ্জ ছেড়ে চলে গেলে। আর ওই গাছের ডালে বসেছিল দুটো পাখি।